হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ক্যারিয়ার গাইড লাইভ। ডব্লিউবিপি কনস্টেবলের ভ্যাকান্সি চলে এসছে। ক্লাস করাচ্ছিলাম, ক্লাসটা শেষ করে এলাম। 2-4 মিনিট 5 মিনিট একটু লেট আছি। আর সেকেন্ড ব্যাপার হচ্ছে যে নোটিশটা আমিও এখনো পড়িনি, বাট দুদিন আগে চ্যানেলে গিয়ে দেখে নাও, বলে দিয়েছিলাম প্রায় সবটাই। মোর আর লেস প্রায় সব জিনিসই আছে, শুধু ভ্যাকান্সিতে আমি বলেছিলাম যে 12,000-এর মতন ভ্যাকান্সি আসার কথা আছে। মোটামুটি মোর আর লেস ভেতরের যা ইনপুট ছিল সবাই তাই জানতো, 10,700 সামথিং এরকম ভ্যাকান্সি এসছে। ডিটেল নোটিফিকেশনটা পুরোটা দেখবো, যারা আগে নোটিশটা দেখে নিয়েছো অলরেডি প্রায় সেম জিনিসই আছে। একটাই মাত্র পরীক্ষা, একটা মাত্র পরীক্ষা। 7 তারিখ থেকে ফর্ম ফিল আপ চালু হচ্ছে, 5 তারিখে ফর্ম ফিল আপ শেষ হয়ে যাচ্ছে। এডিটিং উইন্ডো পাবে, সবটা দেখে নিচ্ছি ভ্যাকান্সি কি আছে দেখো। ফার্স্ট অফ অল যদি দেখি, কেপি কনস্টেবলের পরে বিগেস্ট রিক্রুটমেন্ট যেটা হতে যাচ্ছে সেটা ডব্লিউবিপি কনস্টেবল। এরপরে যদি চাকরি না বাগাতে পারো, পড়াশোনা যদি না করার মোটিভেশন পাও, তাহলে আমি সহজ কথা বলি, সোজাসুজি কথা বলি, অনেকে তার জন্য আমাকে পছন্দ করে না, বাট আমার কিছু যায় আসে না তাতে। আমি তারপরে বলছি, যদি এরপরে যদি পড়াশোনা করার মোটিভেশন না পাও তাহলে ভাড়মে যাও, ঠিক আছে। ডব্লিউবিপি কনস্টেবল, খেয়াল করে দেখো নেম অফ দ্য পোস্ট এখানে পরিষ্কার বলে দিয়েছে, কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ। পে স্কেল অ্যাজ পার দ্য এক্সিস্টিং রুল, ওখানে পেয়ে যাবে ভালো বেতন, প্রেস্টিজিয়াস জব, ভালো জব। আনরিজার্ভ ক্যাটাগরি যদি তুমি এখানটাতে দেখো তাহলে আনরিজার্ভ ক্যাটাগরি 1224, ফিমেলের জন্য 510, মেল ফিমেল লেডি কনস্টেবল অ্যাজ ওয়েল অ্যাজ কনস্টেবল দুটোই আছে। 1734 আছে টোটাল ভ্যাকান্সি তোমার আনরিজার্ভড এর জন্য, ঠিক আছে। আনরিজার্ভ যারা ইকোনমিক ব্যাকওয়ার্ড যাদের জন্য আছে এখানে 851 আছে, আর 362 আছে ফিমেলের জন্য, 1213 ওইখানটাতে। আনরিজার্ভ এনভিএফ অ্যান্ড এইচজি এর জন্য এখানে 576 খানা আছে, 240 খানা আছে ফিমেলের জন্য, 816। সর্বসাকুল্যে যদি আমি তোমায় দেখে নিই, সিভিক ভলেন্টিয়ার্স আনরিজার্ভ, ভিলেজ পঞ্চায়েত, ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার্স যারা আছে, এই সব কিছু মিলিয়ে যদি পুরো ভ্যাকান্সি যদি দেখি, শিডিউল্ড কাস্ট, শিডিউল্ড ট্রাইবস, সমস্ত কিছু মিলিয়ে, তাহলে এখানে দেখো নাম্বার অফ ভ্যাকান্সিস 10,255 ভ্যাকান্সি। যথেষ্ট ভালো ভ্যাকান্সি। একটুখানি 12র কথা বলছিলাম, 10,255 বেরিয়েছে। আচ্ছা, পুরো নোটিশটা আমি পড়ার সময় পাইনি, পুরোটা চলে এসেছি আমি এখানে একদম ডাইরেক্ট ভিডিও তৈরি করবার জন্য। আচ্ছা, ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি বলে দিয়ে যাচ্ছি, যারা আগের নোটিফিকেশনের ভিডিওটা দেখেছো মোর আর লেস সেম জিনিস আছে। সব থেকে বড় খবর যে একটাই মাত্র পরীক্ষা হতে যাচ্ছে, এবং মানে আগে যেটা হতো প্রিলিমসের পরে পিএমটি পিইটি হতো, তারপরে তোমার গিয়ে মেইনস হতো, সেটা এবারে হতে যাচ্ছে না। একটাই পরীক্ষা হতে যাচ্ছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মাস্ট বি আ সিটিজেন অফ ইন্ডিয়া, যেটা প্রত্যেকটাতে একই গল্প থাকে। এজ এজ যেটা আছে সেটা 18 থেকে 30-এর মধ্যে। দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট নট বি লেস দেন 18 ইয়ার্স ওল্ড অ্যান্ড মাস্ট নট বি মোর দেন 30 ইয়ার্স ওল্ড অ্যাজ অন 1/1/2024 জানুয়ারির 1 জানুয়ারির অনুযায়ী তোমার এজ ধরা হবে 18 থেকে 30-এর মধ্যে হতে হবে। বাট আপার এজ লিমিটের মধ্যে যেখানে 5 ইয়ার্স এর রিল্যাক্সেশন আছে শিডিউল্ড কাস্ট এবং শিডিউল্ড ট্রাইবের জন্য, আর 3 বছরের আছে ওবিসি এ আর ওবিসি বি এর জন্য, যেটা থাকে অ্যাজ ইট ইজ আছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস যেটা আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে গিয়ে নতুন একটা অ্যাডিশন এখানে হয়েছে, যেটা কেপি কনস্টেবলেও আমরা দেখেছিলাম। সেটা হচ্ছে 3 বছরের ছাড় দেওয়া আছে ইন কেস অফ দি থার্ড জেন্ডার। 5 বছরের ছাড় দেওয়া আছে সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য। অলরেডি আগে বলে দিয়েছি আপার এজ লিমিটের মধ্যে রিল্যাক্সেশনের গল্প এখানে বলা আছে। এইবার আসো নিচে দেখো, ডেট অফ বার্থ এখানে ইম্পর্টেন্ট জিনিস। অনেকের ডেটার মধ্যে কিছু হয়তো ভুল থাকে, কারেকশন গুলো করে নেওয়াটা দরকার। তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী প্রত্যেকটা জিনিসের মধ্যে কারেকশন করাটা দরকার। এখানে ডেট অফ বার্থ বলেছে অ্যাজ রেকর্ডেড ইন মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট উইল only be accepted as valid proof of verification of the age. ইম্পর্টেন্ট। এডুকেশনাল কোয়ালিফিকেশন কি লাগে? মাধ্যমিক পাস লাগে বা তার ইকুইভ্যালেন্ট যদি তোমার পাস হতে হয়, তাহলে সেখান থেকে তুমি মাধ্যমিক পাশেই তোমাদের এটা লাগবে। ল্যাঙ্গুয়েজের ব্যাপারে বলা আছে তোমাকে পড়তে স্পিক, রিড অ্যান্ড রাইট বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, বাট ওই হিলি সেকশনের জন্য যেটা থাকে তোমাদের দার্জিলিং এবং কালিম্পং, এই দুটো ডিস্ট্রিক্ট সাব ডিভিশন যেগুলো আছে, এই দুটো ডিস্ট্রিক্টের জন্য এখানে বলা আছে হিল সাব ডিভিশন দার্জিলিং আর কালিম্পং এর যদি তুমি বাসিন্দা হও, তাহলে তোমার বাংলা লিখতে পড়তে বলতে জানতে হবে না। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, এইটা কিন্তু তোমার ইন্টারভিউতে চেক করবে যে বাংলায় লিখতে পড়তে এবং বলতে জানো কিনা, যদি তুমি কালিম্পং কিংবা দার্জিলিং এর না হয়ে থাকো। বোঝা গেছে? এবারে ইম্পর্টেন্ট জিনিস এখানটাতে আছে, প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট। আচ্ছা,
ডকুমেন্টস এখানে বলে দিয়েছে, যেগুলো আছে সেগুলো লাগবে, সার্টিফিকেট, এই সমস্ত জিনিসগুলো বলা আছে। ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড যারা আছে তাদের জন্য সমস্ত কিছু। আচ্ছা, এইবার এখানটাতে পিএমটি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, ঠিক আছে, যেটা দরকার মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট অফ দি ক্যান্ডিডেটস যেটা দরকার সেটা একটুখানি দেখে নাও। একই জিনিস আছে, কোনো চেঞ্জেস এখানে হয়নি। মেলের জন্য যেটা আছে, মেল ক্যান্ডিডেট জন্য যারা আনরিজার্ভ যারা আছে, দ্যাট ইজ আদার দ্যান গোর্খা, গড়ওয়ালি, রাজবংশী অ্যান্ড শিডিউল ট্রাইব, এরা ছাড়া মধ্য কথা আনরিজার্ভ বা জেনারেল ক্যাটাগরি যারা আছে তাদের 167 সেন্টিমিটার হাইট লাগবে, 57 কিলো ওয়েট লাগবে, 78 সেন্টিমিটার তোমার চেস্ট লাগবে, ফুলিয়ে তোমাকে 83 মানে 5 সেন্টিমিটারের এক্সপ্যানশন দরকার। যদি এই গোর্খা, গড়ওয়ালি, রাজবংশী এবং শিডিউল ট্রাইবের মধ্যে যদি হও তাহলে 160 সেন্টিমিটার তোমার হাইট দরকার, 53 কিলো ওয়েট দরকার, 76 সেন্টিমিটার দরকার তোমার চেস্ট, 81 5 সেন্টিমিটারের এক্সপ্যানশন দরকার। এইবারে ক্যান্ডিডেটস আছে যারা আদার দ্যান গোর্খা, গড়ওয়ালি, ফিমেলদের জন্য খেয়াল করে দেখো, ফিমেল যেটা এটা আদার দ্যান গোর্খা, গড়ওয়ালি মানে এটা আনরিজার্ভড বা জেনারেল ক্যাটাগরি চলছে। ফিমেল আনরিজার্ভড এর জন্য 160 সেন্টিমিটার দরকার হাইট, আর ওয়েট যেটা দরকার সেটা 49 কিলো ওয়েট দরকার। যারা গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী এবং শিডিউল ট্রাইবের মধ্যে আছো 152 সেন্টিমিটার তোমার হাইট এবং 45 কিলো লাগবে তোমার ওয়েট। ক্যান্ডিডেট থার্ড জেন্ডারের এখানে অ্যাডিশন করা আছে, থার্ড জেন্ডারের ক্যান্ডিডেট যারা আছে, আনরিজার্ভড থার্ড জেন্ডার যারা আছে তাদের 163 সেন্টিমিটার দরকার হাইট, 52 কিলো দরকার ওয়েট। আর থার্ড জেন্ডারের মধ্যে যারা গোর্খা, গড়ওয়ালি, রাজবংশী এবং শিডিউল ট্রাইব আছো তাদের 155 সেন্টিমিটার হাইট দরকার, 48 কিলো দরকার ওয়েট। আচ্ছা, এইবার ফিজিক্যাল পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা পিইটি বলে যেটাকে আমরা জানি, পিএমটির পরে পিইটি হয়, তোমরা জানো। মেলের জন্য কোনো চেঞ্জেস হয়নি, 1600 মিটারের রান দরকার 6.5 মিনিটের মধ্যে যারা আনরিজার্ভড আছে, ঠিক আছে। ফিমেলের জন্য 800 মিটারের রান দরকার 4 মিনিটের মধ্যে, আর থার্ড জেন্ডারের জন্য 800 মিটার দরকার 3 মিনিট 30 সেকেন্ডের মধ্যে। এবারে এক্স সার্ভিসম্যানের মধ্যে এখানে গল্প আছে, above 35 years the ex-serviceman above 35 years of age will be fulfill the following। তাদের জন্য মেল এক্স সার্ভিসম্যানে 800 মিটারের দৌড় দরকার 3 মিনিট 30 সেকেন্ডের জন্য, আর ফিমেলের জন্য 800 মিটারই দরকার 4 মিনিট 30 সেকেন্ডের জন্য। এই হচ্ছে এই পেজের গল্প। এইবার চলে আসি, পিইটি গেল, মেথড অফ দি রিক্রুটমেন্ট। এবার এখানে দেখো, এটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যেটা অলরেডি আমি আগে বলেছিলাম, সেম জিনিস আছে, কোনো চেঞ্জেস হয়নি। একটা মাত্র পরীক্ষা হবে, দ্য পোস্ট অফ দি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ শ্যাল বি ফিল্ড আপ অন দি বেসিস অফ দি রিটেন এক্সামিনেশন ফলোড বাই দি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অ্যান্ড ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। পিএমটি পিইটি হবে একটা পরীক্ষা, 85 নম্বরের পরীক্ষা, 3 25 75, মানে জিএস 25, ম্যাথমেটিক্স 25, আর তোমার হচ্ছে জিআই 25, 3 25 75, 10 হচ্ছে তোমার ইংলিশের জন্য। 85 এর একটা রিটেন এক্সামিনেশন, তারপরে পিএমটি হবে, তারপরে পিইটি হবে। রিটেন এক্সামিনেশনের মধ্যে এখানে বলা আছে, অ্যাপ্লিকেন্টস প্রভিশনালি কনসিডার্ড এলিজিবল উইল বি কল্ড ফর দি রিটেন এক্সামিনেশন হুইচ উইল বি ওএমআর বেসড। কত ঘন্টার পরীক্ষা হবে স্যার? 1 ঘন্টার পরীক্ষা হবে। 85 অবজেক্টিভ টাইপ কোশ্চেন্স থাকবে, মাল্টিপল চয়েস, প্রত্যেকটা 1 নম্বরের করে মার্কস, 1 ঘন্টার পরীক্ষা, ঠিক আছে। নেগেটিভ মার্কিং আছে কিনা? নেগেটিভ মার্কিং থাকার কথা একবার দেখে নিচ্ছি, ঠিক আছে। নেগেটিভ মার্কিং এখানে থাকা উচিত। নেগেটিভ মার্কিং কোথাও একটা, চলো পিএমটি পিইটি নেগেটিভ মার্কিং এর কথা এখন এখানে দেখতে পাচ্ছি না, চলো হয়তো বা থাকবে। তোমরা একটুখানি আমি দিয়ে দেবো, তোমরা একটুখানি দেখবে এটাকে ভালো মতন করে। কি কি আছে? জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ, তার জন্য 25 নাম্বার। ইংলিশের জন্য এখানে আছে 10 নাম্বার। এলিমেন্টারি ম্যাথমেটিক্স মাধ্যমিকের স্ট্যান্ডার্ড 25 তার জন্য। রিজনিং, লজিক্যাল রিজনিং যেটা আছে তার জন্য 25, তাহলে 3 25 75, 10 85, এই হচ্ছে টোটাল মার্কস। আচ্ছা, এইবার আসো মেজারমেন্ট। এখানে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট পিএমটির কথা কিরকম ভাবে বলেছে, ঠিক আছে, যেরকম ভাবে হয় পিএমটি পিইটি সেটার কথা বলে দেওয়া হয়েছে। আচ্ছা, আমি যেটা খুঁজে পেলাম না সেটা হচ্ছে তোমাদের যে মাইনাস নেগেটিভের কোনো গল্প আছে কিনা, তোমরা এইটা একবার দেখে নিও। আমি যদি পাই তাহলে আমি শর্টস এর মধ্যে কোথাও একটা আপডেট করে দেবো, ঠিক আছে। আমি ফার্স্ট টাইম দেখছি। আচ্ছা, এখানে তারপরে ইন্টারভিউ এর জন্য, ইন্টারভিউ আছে তোমার 15 মার্কস।
তোমার রিটেন এক্সামিনেশন হলো, পিএমটি পিইটি হলো, তারপরে তোমার এখানে আসবে ইন্টারভিউ এর জন্য ডাকা হবে, যেখানে ক্যান্ডিডেটস এবিলিটি টু স্পিক, রিড অ্যান্ড রাইট ইন বেঙ্গলি অবলিক নেপালি ল্যাঙ্গুয়েজ উইল বি টেস্টেড ইন স্পেশালি ডিউরিং দ্য ইন্টারভিউ। ইন্টারভিউ এর সময় তোমার এগুলো টেস্ট করা হবে, অলরেডি আমি একবার বলে দিয়েছি এখানে। এজ লিমিট দেখেছি, ভেরিফিকেশন অফ ক্যারেক্টার, আচ্ছা ঠিক আছে। মেডিকেল এক্সামিনেশন এইগুলো অলরেডি আলোচনা হয়ে গেছে, এগুলো আমাদের দরকার নেই আর, ঠিক আছে। অ্যাপয়েন্টমেন্ট অথরিটি, পিরিয়ড অফ দি অ্যাপ্লিকেশন, এইটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। কবে থেকে ফর্ম ফিল আপ বলে দিয়েছি শুরুতে, 7/3/2024 থেকে ফর্ম ফিল আপ তোমাদের চালু হবে, ঠিক আছে। কত দিন পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে, 5/4/2024 পর্যন্ত চলবে। অ্যাপ্লিকেশন যেটা আছে সেটাকে তোমার এডিটিং উইন্ডো প্রোভাইড করবে ওরা, লাস্টে আমি দেখছিলাম। অ্যাপ্লিকেশন ফিজ একবার দেখে নাও। অল ক্যাটাগরিজ, শুধুমাত্র শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব ছাড়া 150 টাকা, প্রসেসিং ফি 20 টাকা, মানে টোটাল 170 টাকা। শিডিউল কাস্টের জন্য নীল, শুধু ওই প্রসেসিং ফি যেটা আছে সেটা লাগবে। শিডিউল ট্রাইবের জন্য নীল, প্রসেসিং ফি যেটা আছে সেটাই লাগবে। আচ্ছা, এইবারে 7 তারিখ ফর্ম ফিল আপ চালু হচ্ছে। কিরকম ভাবে কি অ্যাপ্লাই করতে হবে এগুলো তোমরা অলরেডি ক্যাফেতে গেলেই জানতে পেরে যাবে সমস্ত কিছু। ওই চশমা ছাড়া ছবি নিতে হবে, সেগুলো এখানে সমস্ত কিছু বলা আছে। আমাদের মোটামুটি ইম্পর্টেন্ট জিনিসগুলো চলে গেছে। যেটা দরকার সেটা হচ্ছে এডিটিং উইন্ডোটা। এডিটিং উইন্ডো কবে থেকে খুলবে, কবে থেকে পর্যন্ত পাবে। এডিটিং উইন্ডোর জন্য ওয়েট করবে না তোমরা। যখন ভ্যাকান্সির জন্য ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপটা করবে খুব গুরুত্বপূর্ণ ভাবে, গুরুত্ব দিয়ে ফর্মটা ফিল আপ করবে। এডিটিং উইন্ডোর কথা বলে দিয়েছে, 7 দিনের জন্য খোলা থাকবে, 8/4/2024 থেকে 14/4/2024, ঠিক আছে। এই তোমার গল্প ছিল মোটামুটি, আজকের গল্প শেষ। আমি আগেও বলেছি যদি প্রিপারেশন করতে চাও, এখানে প্রিপারেশনের জন্য বহু কিছু জিনিসপত্র আমরা অলরেডি ছেড়ে রেখেছি। রিটেন এক্সামিনেশন কিরকম ভাবে হবে, পিএমটি পিইটি কিরকম ভাবে হবে, সমস্ত কিছু, ইন্টারভিউ কিরকম ভাবে হবে, সবকিছু বলা হয়ে গেছে। আলাদা কিছু নেই। কোন ওয়েবসাইটে ছেড়েছে, WBPRB, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, সেখানে এই অ্যাপ্লিকেশন ছাড়া আছে। তোমরা অফিসিয়াল নোটিফিকেশন গিয়ে ওখানে চেক করতে পারো। আচ্ছা, এডিটিং উইন্ডোর কথা বলে দিয়েছি, ফর্ম ফিল আপের টাকা বলে দিয়েছি, তাহলে আমাদের সেরকম কিছু আর বাকি নেই, সবটা কভার হয়ে গেছে। এর আগের ভিডিওটা যারা দেখেছো তারা অলরেডি জানো, সব কিছু আমাদের এখানে অলরেডি বলাই ছিল। আচ্ছা, আমরা কিরকম ভাবে হেল্প করতে পারি আমি লাস্টে আবারও বলছি, আগের ভিডিওতেও বলেছি, এখনো বলছি। ডাব্লিউবিপির জন্য আমাদের বহু কিছু প্ল্যানিং এর মধ্যে আছে, অলরেডি কিছু ছাড়া আছে, আরো কিছু আসবে, চিন্তার কোনো ব্যাপার নেই। আদা জল খেয়ে লাগো, কারণ একটাই পরীক্ষা, বুঝতে পারছো, সব পরীক্ষার জোর কিন্তু ওই একটা পরীক্ষার উপরে গিয়ে পড়বে। যেহেতু আগে দুটো পরীক্ষা ছিল, এখন একটা পরীক্ষা, ছাঁটাইয়ের পর্বটা কিন্তু ওই একটা পরীক্ষার উপর থেকেই হবে। সুতরাং ওই একটা পরীক্ষা প্রচন্ড বেশি ইম্পর্টেন্ট। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ফর্ম ফিল আপটা টাইমলি করে নিও, আর দেখতে থাকো কেরিয়ার গাইড লাইফ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।